কুমারঘাটস্থিত পৌর পরিষদের শারদাপল্লী এলাকার প্রধান রাস্তা ও জল নিকাশি ব্যবস্থার বেহাল দশার প্রতিবাদে শনিবার দুপুরে আসাম-আগরতলা ৮ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় এলাকাবাসীরা। দীর্ঘদিন ধরে এই সমস্যার ফলে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, বাজারে আসা নিত্যযাত্রী এবং অসুস্থ রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিবাদকারীদের অভিযোগ, মনু এবং দেওনদী থেকে অবৈধভাবে তোলা বালি বহনকারী বাড়ি যানবাহনের কারণেই রাস্তাটি ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে। বারবার প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি। অবশেষে শনিবার দীর্ঘক্ষণ পথ অবরোধের পর পুলিশ এবং পুরকর্তারা ঘটনাস্থলে গিয়ে রাস্তা সংস্কারের আশ্বাস দিলে অবরোধ মুক্ত করা হয়। তারা জানান, কিছুদিনের মধ্যেই যদি রাস্তা মেরামত না হয় তবে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে আন্দোলনকারীরা। ফটিকরায় থেকে বিকাশ কোপালির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। রাস্তাটা বেহাল দশা, এটার লাগে আমরা যে বালির তুলে কারণে জানানো হয়েছে, জানানোর মধ্যে সরকারটাও কথাবার্তা হইতেছে। এরপরে আমরা ও বাধ্যই আমরা রাস্তা অবরোধ করছি। কয়টা থেকে আপনারা অবরোধে নামছেন? আমরা 2 ঘন্টা 2 ঘন্টা ধরে। তো মানে কত ধরে এই রাস্তাটা খারাপ? রাস্তাটা আজকে 3 বছর উপরে গেছে। রাস্তাটা বেহাল, 1.5 বছর আগে একবার ব্রিজ করে দেওয়া দিয়েছে। মানে এই শারদাপল্লী এলাকার মেইন রাস্তাটা MLA কদিন পর পরে এটা খালি ডিভাইড করে দেওয়া যায় দাসন, কিন্তু তাই আরে রাস্তা ভাঙব ব্যবসা করিয়া MLA খালি কদিন পর পর রাস্তাটা কেমনে ঠিক করবো তাই। আর তাইলে বারবার কইতাম আমরাও তো লজ্জাশরমের ব্যবহার আছে, ওইটার লাগিয়ে আমরা এই জানাইতেছি। বালি যে তোলা হয় এটা কোন জায়গাতে? এটা সারাদা বললে একদম দেওনদীর মুখে, দেওনদীর নদীর মুখে, নদী থেকে তোলা হয়। নদীতে তোলা হয়। এই মানে বালির গাড়ি যাওয়ার ফলে এই রাস্তাটা খারাপ হয় নাকি? এই বালির গাড়ি ওভারলোড, বালির গাড়ি হল লইয়া তারা ওদিকে রাস্তাটা ঘোরা করে দিচ্ছে, কিন্তু তারা 2 পরিবারের লাগে সরকার দিয়ে এত মানুষের কথা শুনতে। আমরা দিকে কোনো নেতাই ঢুকতে চায় না, খালি তারা 2 পরিবারের লাগে। আমরা চলতে পারি না এই 2 পরিবারের লাগে, আমরা এত লজ্জা লাগে, মানুষ মেলে আমরা চলতে পারি না। আমরা সাধারণ মানুষের তো যাওয়ার মতো মুখ নাই এই 2 পরিবারের। আচ্ছা, আপনারা কি প্রতিশ্রুতি পাই মানে এই অবরোধ? আপাতত আমরা পৌরসভার জন্য এখন তারা খাস করাই দিয়া দিব এই আপাতত চলার লাগি। আর বর্ষা গেলিয়া তারা এটা রাস্তা এই সমস্যাগুলো আপনারা আগে জানাইছেন পুরো পরিষদে জানানো বা মহকুমা যারা প্রশাসনিক আধিকারিক আছে? কাগজ তো ধোয়াইছে, কোনো কাজের কাজ হয় নাই। কি নাম? শারদাপল্লীর বাসিন্দা। প্রায় বছর ধরে এই শারদাপল্লীর যে এই রাস্তাটা নষ্ট হয়ে গিয়েছে একমাত্র বালুর গাড়ির জন্য। এই বালুর গাড়ি এই দেওনদী এবং মনু নদী থেকে তারা বালু দিয়ে তারা ব্যবসা করছে। আমাদের এই যে শারদাপল্লীর জনগণের অনেক ক্ষতি হয়েছে। এই রাস্তা দিয়ে যেতে পারছি না, এই বাজারে যখন আসছি তখন 4-5 কিলো যখন এই ভারী জিনিস নিয়ে আমরা যেতে পারছি না, টুকটুকো পর্যন্ত যেতে পারছে না। তাই আমাদের দীর্ঘদিন আমরা ওই ডেপুটেশন পর্যন্ত দেওয়া হয়েছে এই নগর পঞ্চায়েতে, কিন্তু কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে আমরা আজকে রাস্তা অবরোধ করেছি। যে প্রথমে এই যে আমার পাশে আছে প্রত্যুষ দেব, সে সকালবেলা রাস্তা অবরোধ করেছে। সে করেছিল ওই যে রথযাত্রা, এই রথ পর্যন্ত যেতে পারেনি এই রাস্তার কারণে। তাই বাধ্য হয়ে সে আজকে নিজেই রাস্তা অবরোধ করেছে। আমি ওর বাড়িতে গিয়েছি সকালবেলা, আমি দেখেছি এবং তার সাথে কথা অনেক বলেছি। আমি বলেছি ভালো করেছো, আমরা তোমাদের পাশে আছি। আমরা সবাই ছিলাম এখানে শারদাপল্লী যারা মেয়ে লোক পুরুষ লোক সবাই এসেছিল, এসে রাস্তা অবরোধ করে এই মেইন রাস্তাটা অবরোধ করেছে। আমার দাবি হচ্ছে যে যাতে এই বালুর গাড়িটা বন্ধ হোক, অতি সত্ত্বর বালুর গাড়ি বন্ধ হোক এবং রাস্তা মেরামত করা হোক। কারা বালু তুলছেন? কারা বালু তুলছেন? বালু এখানে 2টা ঘাট আছে, আমি নাম বলছি না, 3টা ঘাট আছে, নাম বলছি না, হয়তো আমার শত্রু হয়ে যাবে ওরা। 3টা ঘাটই আছে, 3টা ঘাটের বালু ওদিক দিয়ে আসছে। রাস্তা এদিক দিয়ে দেখা যাচ্ছে অল্প দেখা যাচ্ছে ভালো, এরপরে খারাপ।
এখন আমার এই প্রশাসনের কাছে দাবি থাকবে যাতে অতি সত্বর রাস্তাটা মেরামত করা হয় এবং বালুর গাড়ি যাতে এদিকে না ঘুরানো হয়, বাহিরে না হয়। আপনার এর আগে কোন প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন? হ্যাঁ, অনেক দামে, অনেক আমরা তারা দিয়েছি আমরা মানে কোথায় আপনারা ডকুমেন্ট দিয়েছেন? গভর্নমেন্টে দিয়েছি, এসডিএমও দেওয়া হয়েছে। তারা আপনাদের ডাকে কোনো কর্ণপাত করেনি? রেসপন্স দেয়নি এখন পর্যন্ত। আমরা বাধ্য হয়ে আমাদের পিঠ, এই যে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, বাধ্য হয়ে আমরা আজকে এই রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি। জাতীয় সড়ক অবরোধ করে রাস্তা কয়টা থেকে আপনারা নেমেছেন রাস্তা? প্রায় বেলা তখন 1টা থেকে হতো।